প্রিয়াঙ্কা ব্রেকফাস্টে যে পার্লেজি বিস্কিট ভালো খায়, ম্যাঙ্গো ভাবছে ও বোধহয় বিস্কিট পাবে যেন দেবো। কি আনন্দ পেয়েছে দেখো, টুমটুম করে আবার লেজটা নাড়াচ্ছে। আমি কোনো পারফেক্ট মানুষ না, আমি কোনো ভগবান না, আমি শিখছি। Hi guys, good morning, welcome back to my Bangla vlog channel, a brand new day and a brand new vlog. So without any further ado, চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। and I hope তোমাদের আজকে এই vlogটা দেখতে খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। এই দেখো ম্যাঙ্গো এখানে কুক 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 করছে, কেন? কারণ আমি দরজাটা দিয়ে গেছে, ওয়াশরুমে গেছে, সকালবেলা একটুখানি ওয়াশরুমে গেছে, বুঝেছিস? তাই জন্য ও ভাবছে কোথায় ওকে ছেড়ে দিয়ে চলে গেলে কুক কুক করছিল। ম্যাঙ্গোকে নিয়ে এখন ছাদের ওইদিকে যাচ্ছি, ছাদের ওইদিকে যাচ্ছে এখন। এই দেখো দিদি ডাকছে। আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো? ভালো আছো? কাকিমা চিৎকার করছিল যে তাড়াতাড়ি গিয়ে দেখো দরজাটা খোলা আছে নাকি। আমাদের এই মাঝখানে একটা দরজা আছে না, ওটা খোলা থাকলে ম্যাঙ্গো দৌড়ে নিচে চলে যায়। এখানে কি করছে দাঁড়াও দেখাচ্ছি। এখানে আসলে এটাই হচ্ছে ওর ফেভারিট পাস টাইম। এখানে আসবে, সেই কোণা থেকে দেখবে লোকজনকে। চারিদিকে দৌড়ে দৌড়ে বাদরামি করে নিল, এখন তাকে আবার ঘরে নিয়ে যেতে হবে। আমি দিদিকে দেখো, দিদি তুমি তো অনেক রোগা হয়ে গেছো। কবে লাস্ট দেখেছি? 15 দিন আগে। 15 দিনে মনে হচ্ছে অনেক রোগা হয়ে গেছে। একটা জায়গায় বারবার করে সিঁড়ি আপ ডাউন করি, সেই জন্য আমি রোগা হয়ে যাচ্ছি। দিদি ঠাকুর করে ছিল তো, দিদি আর দিদা ছিল। যেই ম্যাঙ্গো দিদিকে দেখেছি চিনতে পেরেছে, বুঝলো? দিদা তাড়াতাড়ি করে দৌড়াচ্ছিল, আমি কোনো আটকে দিয়েছি। সকালবেলা এখানে রিয়াঙ্কা ব্রেকফাস্টে যে পার্লেজি বিস্কিট ভালো খায়, ম্যাঙ্গো ভাবছে ও বোধহয় বিস্কিট পাবে যেন দেবো। তোর না বাবা, এদিকে তোকে দিচ্ছি। আয় কাম বাবা, বাবা কাম, তোমাকে দিচ্ছি, দাঁড়াও তোমাকে দিচ্ছি বাবা, দাঁড়াও দিচ্ছি। আমরা এখন বাড়ি চলে যাবো, বেরোনোর টাইম হয়ে গেছে। রিয়াঙ্কা কালকে যে শাড়িগুলো শর্ট করে সেগুলো সব ব্যাগে ঢোকাচ্ছে। ম্যাঙ্গো দেখছে, ম্যাঙ্গো তোর কিছু না এখানে, ও ভাবছে ওর জিনিস আছে, বুঝলি? হ্যাঁ আমার প্যান্টগুলো নে, আমার প্যান্ট লুকিয়ে রাখা। অমিত দাঁড়িয়ে আছে, এইদিকে শুভ এসেছে ম্যাঙ্গো দেখা করতে। আচ্ছা 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 আচ্ছা, পাগল হয়ে যাবে। ও শুধু বাবার কাকার কোলেই যায়। কি আনন্দ পেয়েছে দেখো, টুমটুম করে আবার লেজটা নাড়াচ্ছে। এখন আমাদের এখন চেনে না। Couldn't break to pieces and be left alone once more. If you hadn't been so patient, you'd be easy to ignore. You put up with all my bullshit till you didn't anymore. হাই এভরিওয়ান, তো বাড়িতে এসে একটুখানি ফ্রেশ হয়ে নিলাম, একটু পরে লাঞ্চও করে নেব। একটা জিনিস না তোমাদের কাছে মানে আমার বলার আছে, মানে যে মনটা অনেকদিন ধরে হেভি ফিল করছে। আর যখনই আমার মন খুব হেভি ফিল করে, ইউজুয়ালি আমি তোমাদেরকেই জিজ্ঞেস করে নিই, নাহলে তোমাদের সাথে কথা বলে নিই। তোমরা সবাই জানো এখন সিচুয়েশনটা কি চলছে কি না চলছে। অ্যান্ড তোমরা অনেকেই বলছিলে যে রিয়াঙ্কা তুমি ব্লগ দিচ্ছ না কেন, কি হলো, আর ইউ ওকে? অনেকে তোমরা জিজ্ঞেস করেছো লাস্ট ব্লগটাতে। তো আমার মনে হয় কি বলতো, এমন একটা সিচুয়েশন চলছে না যে তার মধ্যে আমার পক্ষে হেসে খেলে ব্লগ করে সেটাকে প্রেজেন্ট করানো সত্যি খুব ডিফিকাল্ট হচ্ছিল। মানে 4-5 দিন আমার ইচ্ছা করছিল না যে ব্লগের সামনে আসি। আর দেখো আমরা তো একটা এন্টারটেইন করার জন্য একটা ব্লগ বানাই, সেখানে আমি যদি এক্সট্রিমলি স্যাডও থাকি সেটাও হয়তো লোকের ভালো না লাগবে। মানে আমি ভেরি কনফিউজ, মানে কী করা উচিত কী করা না উচিত। অ্যান্ড যদি ব্লগ এইসব একদম বাদও দিয়ে দিই না, আই এম ভেরি মানে কি বলবো স্যাড বাই দ্য ফ্যাক্ট কে এত দিন ধরে আমরা প্রোটেস্ট জানিয়ে যাচ্ছি, এখনও অবধি সেটার কোনো সলিউশন আসলো না। তুমি একবার তোমরা মাথায় জাস্ট এটা ভাবো যে এই জিনিসটা রেপ ইন ইন্ডিয়া কতটা বেশি পরিমাণে হয়। অ্যান্ড আজকে একটা পার্টিকুলার সিচুয়েশনে আমরা প্রোটেস্ট করছি অ্যান্ড উই ডেফিনেটলি ওয়ান্ট জাস্টিস, বাট ম্যাক্সিমাম কেসে তো লোকে সেটার ব্যাপারে জানতেও পারে না। বাট যে যার ব্যাপারে জানতে পারে না তার কি কম কষ্ট হয়েছে, বা সে কি তার ফ্যামিলি কি কম মানে কি বলবো মানে কম অত্যাচার সহ্য করেছে বা কম কষ্ট পেয়েছে, সেটা তো না। তো আমার এই জিনিসটা ভেবেই না মানে আমার কোথাও না মানে মেন্টালি ডিস্টার্ব ফিল হচ্ছে যে কেন আজ অবধি আমাদের দেশে কঠিন ল আনা হচ্ছে না এগেনস্ট রেপ। মানে আমাদের জন্য ট্যাক্স অনেক বাড়িয়ে দেওয়া হচ্ছে অ্যান্ড আলাদা ডিপার্টমেন্ট হয়ে যাচ্ছে, সব কিছু চলছে, তাহলে কেন সেফটিকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে না? এটা ভেবেই না আই এম ফিলিং ভেরি ডিসহার্টেড। অ্যান্ড যখন আমি কথা বলি না, আই ডোন্ট স্পিক ফর এনি পলিটিক্যাল পার্টি, মানে
আই ডোন্ট কেয়ার অ্যাবাউট কি হচ্ছে টিএমসি কি বিজেপি কি কংগ্রেস কি সিপিএম এইসব জিনিসে যাই না, বিকজ দ্যাট ইজ আ ডিফারেন্ট অ্যাসপেক্ট। এখানে হচ্ছিল কি যে আমরা সেফ আছি কি নেই। আমার মনে হয় যে একটা দেশকে ডেভেলপড হতে গেলে না, অবভিয়াসলি রোডস আর ইম্পর্টেন্ট, আইটি সেক্টর ডেভেলপমেন্ট ইজ ইম্পর্টেন্ট, এভরিথিং ইজ ইম্পর্টেন্ট, বাট ফার্স্টলি আমাদের কি দরকার, ফুড দরকার আর সেফটি দরকার, এই দুটো আমাদের মেন দরকার। শেল্টার, যদি তুমি ভাড়া বাড়িতেও থাকো, তুমি যদি খাওয়ার পাওয়ার সেফটি পাও, আমার মনে হয় যে শেল্টার তুমি আস্তে আস্তে নিজেরাও বিল্ড করতে পারবে। বাট যেখানে সেফটি নেই যে কান্ট্রিতে, সেখানে মানে আমার কিছু বলা নেই, সত্যি বলছি মানে ওটা কোথাও না কোথাও আমার মাথার মধ্যে ঘুরেই যাচ্ছে। আমি কালকেও যখন বাড়িতে গেছিলাম, মার সাথেও কথা হচ্ছে, কালকে যদি ব্লগও দেখো, মাও সেরকম একটা ব্লগে নেই, বিকজ আমি আমার অফ ক্যামেরা ওটা নিয়েই কথা বলছিলাম যে মানে হয় না যে এটা আনইজিনেস কোথাও না কোথাও আমাদের প্রত্যেকজনের মাঝখানে না চলছে। তো হ্যাঁ, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইছিলাম। আর হ্যাঁ, তো যদি তোমরা স্ট্যাটিস্টিক্সও দেখো না, একটা ইয়ামি গৌতমের একটা মুভি ছিল, আমার এই মোমেন্টের নামটা মনে পড়ছে না, সেখানে বলেছিল যে প্রত্যেক 16 মিনিটে নাকি একটা মেয়ের রেপ হয়, মানে যেটা কিনা মানে রেজিস্টার, মানে কেউ মানে কমপ্লেন লঞ্চ করেছে, এরকম কেস হচ্ছিল 16 মিনিটে একটা, এটা ওই মুভিটাতে বলেছিল। আর তুমি ভাবো যে এরকম কত মেয়ে আছে যাদের সাথে এরকম হওয়ার পরে তারা লজ্জার খাতিরে তারা গিয়ে পুলিশের কাছে কমপ্লেনও করে না। অনেক সময় কমপ্লেন করলে সেটাকে হয় না, বলে কি না তোমারই দোষ, আর ঈশ্বর তোমার সাথে হয়েছে, এই হয়েছে সেই করে, এমনভাবে ম্যানিপুলেট হয়ে যায় জিনিসটা যে লোকের কাজ অবধি আসেও না। তো আমি জানি তো মানে কোথাও না কোথাও আমার ভেতরে এই রেসটাই আছে ফর দ্য গভর্নমেন্ট, মানে ফর দ্য গভর্নমেন্ট পলিসিস, কি এত বছর আফটার ইন্ডিপেন্ডেন্স একটা স্ট্রিক্ট রুল আনা হচ্ছে না মেয়েদের জন্য। এতটাই কি মেয়েদের লাইফ মানে স্মল হয়ে গেছে, মানে এতটাই মানে উমেন সেফটি ইজ সাচ আ স্মল থিং ইন আওয়ার কান্ট্রি, কি এত বছর ধরে একটা স্ট্রং সিস্টেম আনতে পারছে না টু প্রোটেক্ট আস। আর মানে বলতেও খারাপ লাগে যে টু প্রোটেক্ট আস, মানে আজকে আমাদের প্রোটেকশনটাও আমার কেন দরকার। হ্যাঁ, এইসব জিনিসটা মাথার মধ্যে অতিরিক্তভাবে না ডিপ রুটেড হয়ে গেছে। সত্যি বলতে আমার এটা থেকে বেরাতে হবে, আমার মাইন্ডসেট ইজ গোয়িং ইন আ ডিফারেন্ট ডাইরেকশন। আমি কালকে না পরশু দিন মানে সানডে আমি মানে আমার স্কুল ফ্রেন্ডদের সাথে কথা বলছিলাম, পুনাম, সোনিয়া ছিল, তিশাও একটু মাঝখানে একটু টাইমের জন্য এসেছিল, অ্যান্ড আমরা সবাই এটাই কথা বলছিলাম যে দেখ ওদের জব আছে, তো বলছে দেখ আমার জবে তো যেতেই হবে, এ তো না যে আমাকে আজকে ছুটি দিয়ে দেবে, তো আমরা যেরকম যার কাজ সে সেটা করতেই হবে। বাট অ্যাট দ্য সেম টাইম না সবসময় মাথার মধ্যে এটা ঘুরতেই আছে। তো হ্যাঁ, আমার দেখো কিছু যখন মনে চলে না, আমি সবসময় তোমাদের সাথে কথা বলি, আমার মনে হয় যে তোমাদের সাথে কথা বলে আমার মনটা কোথাও না কোথাও হালকা ফিল হয়। তো দ্যাট ইজ ইট। আমি জানি না আমি কী করবো, তোমরাই বলো যে আমার ব্লগ কন্টিনিউ করা উচিত না, কি করলে ভালো হয়। তোমরা জানিও, তোমরা অনেকেই বলেছো যে এইসব সিচুয়েশনের মধ্যে একটু ব্লগ দেখলে মন ভালো লাগে। আই আন্ডারস্ট্যান্ড ইউর পয়েন্ট, অ্যান্ড আমারও মনে হয় যে আমারও কাজ করা উচিত। ইনফ্যাক্ট মানে আমি বিজনেসও একদম কনসেন্ট্রেট করছি না, যেরকম রাখির আমরা কিছু অফার রেখেছিলাম, তারপরে ইন্ডিপেন্ডেন্স ডে অফার ছিল, সেগুলো চলেছে স্যালনে, বাট না আমি কোনো প্রমোশন করেছি, নাহি আমি স্যালন দেখিয়েছি, নাহি কিছু করছি, বিকজ ওই টাইমে মাইন্ডসেটটা ওরকমভাবে চলছিল না। But যাই হোক, I have to get back to work because I have to sustain my business as well, and ব্লগিংও হয়তো আমি এবার আস্তে আস্তে আবার যেরকম শিডিউলে দিই সেরকম হয়তো শুরু করে দেবো। I don't know, মানে দ্যাট ইজ হোয়াট আই এম প্ল্যানিং। রেস্ট তোমরাই বলো যে কী করলে ভালো হয়, কী না করলে ভালো হয়। বাট কোথাও না কোথাও আমার মনে হয় যে প্রত্যেকজন যারা কিনা আমাকে আজকে দেখছো এখানে, কোথাও না কোথাও আমরা সবাই স্যাড ফিল করছি, অ্যান্ড সবাই না মানে উই আর ফিলিং ভেরি ছোটো ফিল হচ্ছে, কোথাও না কোথাও না নিজেদেরকে খুব ছোটো ফিল হচ্ছে যে আমাদের লাইফের ভ্যালুটা এতটাই কম যে কেউ তার এগেনস্টে মানে স্ট্রং অ্যাকশন নিচ্ছে না বা স্ট্রং লজ আনছে না। এটা ভেবে কোথাও না কোথাও খুবই খারাপ লাগছে। অ্যান্ড হ্যাঁ, আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করে আছো বা করো বা জানো, আমি কন্টিনিউয়াসলি আই থিঙ্ক 10 দিন হয়ে গেছে কন্টিনিউয়াসলি, মানে এই সানডে লাস্ট সানডে থেকে আমি কন্টিনিউসলি এর ব্যাপারে পোস্ট করেই যাচ্ছি। এরকম কোনো সময় যায়নি যেখানে আমি স্টোরিতে কিছু শেয়ার করিনি এই ব্যাপারে। যেরকম জিনিস আমি জানতে পারছি আমি শেয়ার করতেই থাকছি, সো দ্যাট আরও লোকে জানতে পারে। অ্যান্ড শুধু এই ব্যাপারে না, কিন্তু আমি বরাবর জবের থেকে মানে আমার ইনস্টাগ্রাম অনেক দিন ধরেই আছে, আমি বরাবর এরকম ডিফারেন্ট ইস্যুর উপরে কিন্তু ইনস্টাগ্রামে কথা বলেছি। বাট কী বলতো, যেই জিনিসটা খুব বড় না হয় লোকে সেটাকে কোনোভাবে ধামাচাপা দিয়ে দেয়। এটা তো দেখো সবাই প্রোটেস্ট করছে, তাই জাস্টিস পাওয়া যাচ্ছে না। তাহলে যে ব্যাপারগুলোতে অতটা বেশি প্রোটেস্ট হয় না সেখানে তো জাস্টিস পাওয়ার তো মানে কোনো হয় না, প্রশ্নই আসছে না। তো হ্যাঁ, এইসব জিনিস কোথাও না কোথাও মানে এসে কেওয়াস। আর হ্যাঁ, তো এটা আমার মনের কথা। আমার মনে হয় সব মানুষের এখন প্রোটেস্ট করা উচিত যে আমাদের দেশে যেন খুব স্ট্রং লজ আসে যেখানে কিনা মেয়েদের প্রোটেকশন দেওয়া হবে। অ্যান্ড তাহলে কি বলতো, স্ট্রং লজ আসলে না কেউ এরকম
ক্রাইম করার আগে 10 বার ভাববে। আমাদের এখন এরকম মনে হচ্ছে না যে কেউ এরকম ক্রাইম করার আগে ভাবছে এরকম ঠিক আছে হবে ঠিক বুঝে নেবো, এইটা তো ও ঠিক আছে এরকমভাবে বার হয়ে যাবো, ওরমভাবে বার হয়ে যাবো, কিছু এরকম রিলেটেড জিনিস আমি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলাম। তো হ্যাঁ, আই ডোন্ট নো, আমি জাস্ট তোমাদের সাথে কথা বলার দরকার ছিল, তো যা মনে ছিল সেটা বলে দিলাম। তোমাদের কি থটস ডেফিনেটলি আমাকে জানিও। অ্যান্ড দ্যাট ইজ ইট। যেরকম আমরা লড়ছি সেরকমই আমাদের লড়ে যেতে হবে, নিজেদের ওয়েতে লড়তে হবে। সবার ডেফিনেটলি কাজে রিজিউম তো করতেই হবে বা কাজ কন্টিনিউ করতেই হবে, অ্যাট দ্য সেম টাইম আমাদের লড়াইটাও চালিয়ে যেতে হবে। অ্যান্ড আমরা সবাই হোপ করছি যে এখানে যেন আমরা জাস্টিস পাই, মানে এটা যদি না পাই আমার মনে হয় যে আর কোনো হোপ থাকবে না আমাদের মানুষের মনে। অ্যান্ড হ্যাঁ, ব্যাস ওইটুকুই। আরেকটা কথা আমার তোমাদেরকে বলার আছে, যদি কোনো কথায় তোমাদের মনে হয় যে রিয়াঙ্কা তুমি এটা না ভুল বলছো, তাহলে আমাকে বলবে, আমাকে শেখাবে। যদি মনে হয় যে না রিয়াঙ্কা তোমার এই কথাটা ঠিক, সেটাও আমাকে জানাবে। কেন বলো তো, আমি কোনো পারফেক্ট মানুষ না, আমি কোনো ভগবান না, আমি শিখছি। আমি তোমাদের কাছ থেকে প্রচুর জিনিস শিখি। তোমরা যারা কিনা আমার ইউটিউব চ্যানেলের মেম্বার তারা জানো যে তোমাদের ছোটো থেকে ছোটো কমেন্টকে আমি অ্যাড্রেস করেছি। তোমরা যা আমাকে শিখিয়েছো, যা আমাকে বলেছো রিয়াঙ্কা এটা করলে ভালো হয়, রিয়াঙ্কা এটাকে এইভাবে করো, তুমি এইটা করো, আমি সবসময় তোমাদের কমেন্ট পড়ি অ্যান্ড সেটাকে সেইভাবে করার চেষ্টাও পর্যন্ত করি। তো যখন মনে হবে যে হ্যাঁ এটা ভুল, এটা ঠিক, আমাকে শেখাবে, আমি শেখার জন্য রেডি আছি। আমি যতটা জানি আমি তোমাদের সাথে শেয়ার করবো। অ্যাজ এ কমিউনিটি আমি চাই যে এই জিনিসটা যাতে মানে অ্যাজ এ কমিউনিটি যেরকম আমরা আছি না, আমরা নলেজ গ্যাদার করি, আমরা কিছু শিখি, আমরা কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করি, অ্যান্ড ওভারঅল একটা পজিটিভিটি মেনটেন করে যাতে লাইফে আগাতে পারি। একবারও ভেবো না যে আমি ইউটিউবার, আমার হয়তো এতটা ফলোয়ার্স আছে বলে আমি সব যা বলবো সেটাই ঠিক, সেরকম না। আমিও শিখছি, আমিও একটা খুবই সাধারণ মেয়ে যে প্রত্যেক দিন কিছু শেখে, যে প্রত্যেক দিন কিছু শেখার ইচ্ছা রাখে। অ্যান্ড তোমাদের কমেন্টই হচ্ছিলো এমন একটা জায়গা যেখান থেকে আমি কিছু শিখতে পারি, কিছু জানতে পারি, ভুল হলে বুঝতে পারি, সেটাকে শুধরাতে পারি। তো হ্যাঁ, তোমাদের সবসময় ওপিনিয়নগুলো আমাকে জানাতে থাকবে, অ্যান্ড কি করলে ভালো হয়, কি করাটা উচিত না, সেইগুলো আমাকে জানাতে থাকবে। আমি আর অমিত এখন বেরাচ্ছি। কোথায় যাচ্ছি? ডেন্টিস্টের কাছে। পুনেতে আমি দুবার গেছিলাম দাঁত দেখাতে, বাট ওখানে আর দাঁত তোলা হয়নি। তো অমিত বলেছিল যে একবারে চল কলকাতা থেকে দাঁত তুলেই দেবো। তো যাই হোক, এখন ওইখানে ভালো একজন ডেন্টিস্টকে পেয়েছে, তার কাছেই যাচ্ছি। ফাইনালি রিয়াঙ্কাকে নিয়ে যাচ্ছি। ওর 5টা দাঁত পচে গেছে, 5টা দাঁতে তুলে ফেলবো, একটা দাঁতও রাখবো না। মিথ্যে কথা বলিস না, তোর জন্য অনেক ডিলে হয়ে গেছে। প্রত্যেকদিন আমাকে ভয় দিস, দাঁত তুললে অনেক কষ্ট হবে। আমি একবার ফালতু কথা বলবি না। বলিস যে কাকিমা না থাকলে, তোর মা না থাকলে রিয়াঙ্কা তুই পারবি না। কিন্তু আমি ওসব কিচ্ছু বলিনি। আমি তোকে বলেছি যে কলকাতায় গিয়ে তুললে ভালো হয়। কেন? হ্যাঁ কেন? কেন কি তুই একটু বেশি নরম, তো ফোটালে গেঁদে দিস, এর জন্য এই কাকিমা থাকলে তো একটু ভালো হবে। সেইটাই। এটা হচ্ছিল সেই বিল্ডিংয়ে যেখানে কিনা আমি শ্যুট করতে আসি সন্দীপ শানবোদের সাথে। ওদের অফিসও হচ্ছে হলো 10th ফ্লোরে, আর এখানে 3rd ফ্লোরে হচ্ছে হলো ডক্টর। আমরা নিচে চলে এসেছি, দেখানো হয়ে গেছে ডেন্টিস্টের কাছে। যেরকম তোমরা আগেই জানো, যারা কিনা ব্লগ ফলো করো, যে আমার এই দাঁতটায় প্রবলেম আছে। এটা আমার 3টে আক্কেল দাঁতেই প্রবলেম হয়েছে। তো 3টে আক্কেল দাঁতেই হয়তো তুলতে হবে। ফার্স্ট হচ্ছিল ডান সাইডেরটা। নেক্সট উইক আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে ফর এক্সট্রাকশন। উনি থাকবে না কিছুদিন, তো নেক্সট উইকের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। তুলে ফেলতে হবে। আমি অনেকবার জিজ্ঞেস করছি ব্যথা হবে, তো বলেছে যখন প্রসেসটা হবে তখন তো ব্যথা হবে না, কিন্তু তারপরে তোমার 1-2 দিন কি 3 দিন ব্যথা থাকতে পারে, সো বি প্রিপেয়ার্ড। আর সেই কদিন আমি বলেছি তুমি কোনো কথাও বলতে পারবে না। বেঁচে গেলাম। তো অমিত ব্লক করে দেবে তোমাদের জন্য। ঠিক আছে। অমিত এখন এখানে যাচ্ছে ফুচকা খেতে। আমি আর ফুচকা খাবো না, ও খেয়ে হয়তো একটা যে ওই হয় না লাস্টে দেয় শুকনো, সেটা হয়তো আমার জন্য নিয়ে আসবে। আমি এইমাত্র বলছিলাম যে অমিত যখনই ফুচকা খায় লাস্টে একটা আমার জন্য নিয়ে আসে। ফালতু ফুচকা ভালো হয়নি? আমাদের মধ্যমগ্রামের ফুচকা সেরা ফুচকা। তোর বাড়ি তো তোর বাড়ি যেটা পড়ে না আমাদের রেল লাইনের পাশে 8 নম্বর গেটে। এখানে অ্যাকচুয়ালি কি বলতে, এখানে পুদিনার জল দেয়। পুদিনার জল আমার খেতে ভালো লাগে না। ঠিক আছে চলো, যা পেয়েছিস তেঁতুল জল ভালো লাগে। ঠিক আছে চল। অমিত বলছে নাকি মন ভরেনি, ওই জন্য আরো নাকি ফুচকা খুঁজবে, তারপর খাবে, তারপর যাতে মনটা ভরে। হ্যাঁ, আরো জোরে জোরে গান বাজা, ভালো করেছি। বাড়ি আসার পর এখন রিয়াঙ্কা ম্যাঙ্গোর সাথে খেলতে বসে গেছে। ম্যাঙ্গো এখন আমাদের বলে বিকেলবেলা ওকে খেলতে হয়, যেটা নিয়ে এসছে এটা, এবার ওর সাথে খেলছে রিয়াঙ্কার পর আবার আমি খেলবো। ঠিক আছে, তুই খেলে না আগে। ওকে, তো কালকে আর আজকে মিলে কয়েকটা অ্যামাজন থেকে পার্সেল এসেছে, সব বাড়ির জিনিস। এখন আমাদের অন্য কিছু কেনার নেই, সব জিনিস বাড়ির জন্যই অর্ডার করা হয়। ফার্স্ট হচ্ছিল এইটা, কি বলতো আমি কি ম্যাঙ্গো আগে দেখালে সঙ্গে তুই মুখতে চলে লুফা। হ্যাঁ, দুটো লুফা নিয়েছি। হ্যাঁ, যা খেয়ে যা, ওটা নিয়ে এখনো খেলতে লাগো। এই একটা জিনিস অর্ডার করেছি,
এটা হচ্ছে হলো বাথরুমের জন্য। বাথরুমে যা থাকে সাবান ধরো বা বডি ওয়াশ বলো বা ফেস ওয়াশ, ওগুলো রাখার জন্য তো একটা জায়গা লাগে। এটা হচ্ছিল এখানে দেখতে পাবে এরকম টাইপের একটা জিনিস, যেটা ওখানে লাগিয়ে দিলে তারপর সেটার উপর ঠিক আছে কত দিদি আমাকে হলো গেছে। আর তারাটা খুলে দেখাচ্ছি তোমরা। ও হ্যাঁ, এবার দেখতে পাবে, দেখতে পাচ্ছি সবাই এখানে? হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এরকম টাইপের একটা জিনিস যেখানে আমি সব কিছু রাখতে পারবো বাথরুমে। আর এটা না মানে কোনো টাইম দিয়ে ফুটো করার কোনো দরকার নেই, ডাইরেক্টলি মানে স্টিক করতে পারবেন। এটা কি আছে দেখছি। কি আনন্দ পেয়েছে, একবার এদিক থেকে ওদিক করছে, এদিক থেকে ওদিক যাচ্ছে, বুঝতে পারছি না ব্যাপারটা। আনন্দতেই থাকে। আবার এসছে, কি করছিস তুই? আচ্ছা, তো এটাতে আছে হচ্ছে হলো হ্যাঙ্গার। আমি এরকম টাইপের হ্যাঙ্গার অর্ডার করেছি, আই থিঙ্ক 20টা বা 30টা অর্ডার করেছি। এইগুলো কিসের জন্য? এইগুলো হচ্ছে হলো ব্লাউজের জন্য অর্ডার করেছি। আমি না খুব সুন্দর একটা ভিডিও দেখেছি, আরে ওর নাম কি, ডলি জেনের। তো ডলি জেনের শাড়ি কালেকশন কীভাবে স্টোর করেছে, নিচে ব্লাউজ কালেকশন কীভাবে স্টোর করেছে, ওটার আমি একটা শর্টস মতন দেখেছি। আর এত ভালোভাবে উনি স্টোর করেছে কি বলবো। আর তোমাদেরকে একটা সিক্রেটও বলছি, যার কিনা চেনো ডলি জেনকে, উনি হচ্ছে হলো সেলিব্রিটি ড্রেপার। হ্যাঁ, অ্যান্ড ওনার ভিডিওগুলো যেগুলো তোমরা দেখতে পারো অন হার ইউটিউব চ্যানেল, সেগুলো সব হচ্ছে হলো তুষাররা শ্যুট করে। তো হ্যাঁ, তো সেটা আমার খুব ভালো লাগে। উনি কলকাতাতেই থাকে বা মুম্বাইতেও মাঝে মাঝে হয়তো থাকে। তো এরকম টাইপের ভেলভেটের হ্যাঙ্গার অর্ডার করেছি, একদম পাতলার মধ্যে হয়। অ্যান্ড আই থিঙ্ক 700 কি 800 টাকার মধ্যে 30টা মতন ছিল। মানে এটা কোনো অফারে ছিল, তো আমি নিয়ে নিয়েছি। ম্যাঙ্গো এটুকু রেখে নাহলে হবে না। খেলুক না তুই কর। এটা তো হ্যাঙ্গার কি আছে, আমি আমার ওয়ার্ড্রোবে যেখানে টপস ড্রেস হ্যাং করছি, এই হ্যাঙ্গারগুলো অর্ডার করেছিলাম। আমি না সেট থেকে ব্রেক করবো না, সব একই হ্যাঙ্গারের জিনিসগুলো রাখবো। নানা কালারের হ্যাঙ্গার থাকলে না খুব বাজে লাগে দেখতে। তো আমি আমার কাছে ছিল 20-30টা ছিল, তাতেও হচ্ছে না, জামা প্যান্ট সব ধরছে না, তাই জন্য আরও অর্ডার করে দিয়েছি। এতগুলো আমার লাগবে না, বাট কয়েকটা মানে স্টোর করে মানে স্টকে রেখে দেবো, যদি ইনকেস অ্যামাজন থেকে হয়তো আর পাওয়া গেল না, তখন আর মানে পাবো না, তো কালারের ডিফারেন্স একটা এসেই যায়। আরও 2-3টে প্যাকেট আছে, সেগুলো আর খুলতে পারছি না, সেগুলো আমি জানি কি আছে। একবার দেখে না যে ওইটা পেয়ে কি এক্সাইটেড। এদিকে তো কোনো টয় নেই, যেটা লুফা। কোনো নতুন জিনিস যদি আসে না, ম্যাঙ্গো নিজে চুজ করে যে কোনটা ও নেবে, নিয়ে খেলা শুরু করবে। প্রিয়াঙ্কা এখানে একটা সেট করে দিয়েছে, যেটা এই মাত্র তোমাদের দেখাচ্ছিল, যেখানে রান্নাঘর বলছি, বাথরুমে রাখার জন্য। খুবই ভালো লাগে, সব জিনিসগুলো এখানে ধরেও যাবে। এটা 500 টাকার মধ্যে পেয়েও যাবে। অ্যান্ড তোমরা যদি ভাড়া বাড়িতে থাকো তাহলে কোনো টাইমসে ড্রিলও করতে হবে না। পুনেতেও আমি এরকম একটা সিমিলার জিনিসই নিয়েছিলাম, তবে এটা পুনেরটা থেকে একটু বেটার কোয়ালিটি নিয়েছি, কারণ ওইটা নিয়ে আমি একটা আইডিয়া পেয়ে গেছিলাম যে কিরম জিনিস নিলে ভালো হয়। হ্যাঁ, এরকম লাগছে দেখতে, ভালো লাগছে, সুন্দর লাগছে। And that is it about this video, guys. ভিডিও ভালো লাগলে do like, share and subscribe. And তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। Till then, stay happy, stay kind, stay খুব positive. Bye. I have made a lot of mistakes. I have been too self-involved.